বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আমার চ্যানেলের সঙ্গে, আমার ভিডিওর সঙ্গে আপনারা থাকুন। আজকে একটা সুন্দর নিরামিষ রান্না করব। গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই, এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। দেখুন, কিচ্ছু না, ঘরের সিম্পল জিনিস দিয়ে হয়ে যাবে। এই বাঁধাকপি আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, একটা ছোট বাঁধাকপি ছিল। এই মিষ্টি লাউ, এক টুকরা মিষ্টি লাউ আর একটা আলু। এখানে আদা, তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, হলদি, জিরে, ধনে, বাস এইটুকু দিয়ে আমার রান্নাটা যাবে। এই নিরামিষ রান্নাটা আপনার নিরামিষ দিনে, যেদিন আমরা নিরামিষ খাই, সেই সময় ভাত ডাল তার সঙ্গে বাঁধাকপির সবজিটা খুব ভালো লাগে, বা খিচুড়ির সঙ্গে তো খুবই ভালো লাগে। সরস্বতী পুজো বলুন, যে কোনো বাড়িতে ছোটোখাটো পুজো হয়, আমাদের পুজো তো আমাদের হতেই থাকে সারা বছর কিছু না কিছু। ওই পুজোতে এরকম নিরামিষ করে বাঁধাকপি দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে করলে খুব ভালো লাগে। দেখুন, তেল দিয়ে দিয়েছি, এখানে 2 চামচ মতো তেল দিয়েছি, বেশি তেলও লাগে না। তারপর আমি গোটা গরম মশলা, 2টো লং, 2টো এলাইচি আর 1 টুকরা দালচিনি আমি দিয়ে দিলাম। তেজপাতাও দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ চামচ মতো, হাফ টিস্পুন জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। ব্যাস, এবার গরম হয়ে যায়। জিরেটা মোটামুটি হয়ে এসেছে। এরপরে আমি একটু অল্প হিং, এই দেখুন অল্প একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, আর ঘরোয়া জিনিসেই হয়ে যায়, এত কিছু জোগাড় করার দরকার নেই। এবার আমি আদা বাটাটা দিয়ে দিই তেলের মধ্যে, আদা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আদাটা সেট কাটছে, তাই একটু লবণ দিয়ে দেবো অল্প, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো সব দিয়ে দেবো, মিষ্টি লাউ মানে কুমড়ো, আলু আর বাঁধাকপি একসঙ্গে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, তারপর আমি গুঁড়ো মশলাগুলো দেবো। একটু ভাজা ভাজা হোক, গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিলাম, দিয়ে এবার ভাজা ভাজা হোক সবজিটা। 1-2 মিনিট ঢেকে দিয়েছিলাম আমি। একটু ভাজা ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা। আসল কথা, বাঁধাকপি, কুমড়ো, আলু, তার মধ্যে আমি একটু সব সবজিতেই টমেটো দিই, তাই আমি এখানে 2 চামচ মতো টমেটো দিলাম, বেশি না। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এটাতে বেশি হলুদ দেবো না, এই হাফ চামচ মতো আমি হলুদ দিলাম। হাফ চামচ হলুদ দিয়েছি, হাফ চামচ জিরে, হাফ চামচ হলুদ দিয়েছি, হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনের গুঁড়ো, ব্যাস।
আর কিছু নয়। এবার আমি আন্দাজ মতো, আগে একটু লবণ দিয়েছিলাম তাই আরও আন্দাজ মতো আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আগে আমি লবণ দেওয়া ছিল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন, যে যতটুকু কোয়ান্টিটিতে বানাবেন সেমনি অনুযায়ী লবণ দিয়ে দেবেন। ব্যাস সব মিক্স করে, এইটা কিন্তু ফুল স্টিমে রান্নাটা হবে না, আর জল পড়বে না, এটাতে জল দেবেন না। ফুল স্টিম দিলে এটা রান্নাটা নিচে লেগে যাবে মশলাগুলো, তাহলে ভালো হতো না। এটাকে শুধু স্টিমটা কম করে আর ঢেকে দেবেন, মাঝে মাঝে একবার করে খুলে খুলে একটু নেড়ে দেবেন। দেখবেন এই স্টিমের মধ্যে সুন্দর করে বাঁধাকপিটাও হয়ে যাবে, মিষ্টি লাউ আলু সব সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপির ঢাকাটা খুললাম, আমি দু একবার খুলে খুলে নেড়ে দিয়েছি। এই দেখুন আমার বাঁধাকপি পুরা রেডি। দেখুন আলুগুলো সম্পূর্ণ গলে গেছে। এই দেখুন আমি কিন্তু এক ফোঁটাও জল ইউজ করিনি, এটা সম্পূর্ণটা একদম স্টিম। দেখুন একদম স্টিম কম করা, স্টিম একদম কম করা, একদম স্টিম কম করে রেখেছিলাম, কারণ এটা কম স্টিমেই বেশি ভালো হয়। এরপরে আমি অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, না দিলেও হয়, কেউ দিতে চাইলে দেবেন, কেউ একদম অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস মিশিয়ে নেবো। কেউ চাইলে আপনারা ঘিও দিতে পারেন নামাবার সময়, আমি আজকাল ঘি দেবো না, সব সময় ঘি দিয়ে খাওয়াটাও ভালো লাগে না, তাই আজকে ঘি ছাড়াই করলাম, ঘি দিলেও ভালো লাগে। ব্যাস আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম। দেখুন পুরো একদম ডালের সঙ্গে খুব ভালো লাগে নিরামিষ সবজি। অনেক সময় পুজোতে, লক্ষ্মী পুজো বলুন, সরস্বতী পুজো বলুন, অনেক সময় মনে হয় বাঁধাকপি খায়, এইভাবে নিরামিষ বাঁধাকপি একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নমস্কার।